গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। আর দীপা ডেলি লাইফে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর এখন বাজে সকাল 5:47। তো ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আর টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই তোমরা বুঝতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি। তো ফ্যামিলির সবাই মিলেই যাচ্ছি আমরা বাংলাদেশে। তো অনেক দিন থেকেই যাওয়ার ইচ্ছা ছিল আর বাবা মারও অনেক যাওয়ার ইচ্ছা, যার কারণে যাচ্ছি। আর যাতে যাওয়ার জন্য সুবিধা হয় সের জন্য আগের দিনকেই মালপত্র সব দোকানে রেখে গেছিলাম, যাতে বেরোনোর সময় কোনো অসুবিধা না হয়। তবুও আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ ভোরবেলা যেহেতু। আর ট্রেন আমাদের ঢুকেও গেছে। আর এখন আমরা সোজা বনগাঁ যাব। আর বনগাঁ আমরা চলেও এসেছি। বনগাঁ এসে তারপরে আবার টোটোতে করে আমাদের বর্ডার যেতে হবে। আর এদিকে দেখো বন্ধুরা, এদিকেই সোজা আমার বাপের বাড়ি। তো মনেই হচ্ছিল যে যাই একটু বাপের বাড়ি থেকেও ঘুরে আসি, কিন্তু সেই সময়টা আর নেই। বাবাইরা সবাই দাঁড়িয়ে রয়েছে ওখানে। আমি ভিডিও করতে যাচ্ছিলাম, ওই জন্য আমার দেরি হয়ে যাচ্ছিল। আর এই যে সব মালপত্র নিয়ে সবাই এখন টোটোতে না, অটোতে করে যাব। তো একটা অটোতে আমাদের হবে না, যেহেতু আমরা 5 জন, আবার মালপত্র রয়েছে, সেই জন্য 2টো অটো ভাড়া করতে হয়েছে। আর এখন আমরা যাচ্ছি পেট্রাপোল বর্ডারে। তো ওখান থেকেই আমরা সবাই যাব। তো চলো। ফাইনালি আমরা বর্ডারে চলে এসেছি। আর বর্ডারে এসে দেখি প্রচণ্ড লম্বা লাইন। তো এরা ইন্ডিয়া থেকে আর কি বাংলাদেশে নিয়ে যায় মালপত্র, সেই জন্যই এত লাইন। আর আমরা তো যাব ট্যুরিস্ট ভিসায়, সেই কারণে আমাদের আগেই দিয়ে দিয়েছিল। আর বর্ডারের ভেতরে তো ভিডিও করা নিষিদ্ধ, যার কারণে আর করতে পারিনি। আর আমরা বাংলাদেশে ঢুকেই গেছি। বাংলাদেশে ঢুকে আগে ফার্স্টে হোটেলে এসেছি, কারণ খুব খিদে পেয়েছে সবার। তো খেয়ে দিয়ে নেব, তারপরে আমরা বাসে করে চলে যাব যেখানে আর কি যাব। আর এটা একটা নিরামিষ হোটেল, মাছ মাংস সব কিছুই নিষিদ্ধ। তো হোটেলটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন হিন্দুদের জন্য। তো খুবই ভালো লাগলো খেয়ে। আর ওদিকে বাবাইকে দিয়ে দিয়েছে খাবার, আমাদের এখনও দেয়নি। তো আমরা বসে আছি আর আমাদেরও দিয়ে দিয়েছে খাবার, এখন আমরা খাচ্ছি। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই। আর খাওয়া দাওয়ার মধ্যে দিয়েছে আমাদের ফুলকপি দিয়ে সয়াবিন দিয়ে তরকারি। তো খুব ভালো লাগলো খাবারটা, সত্যি একদম ঘরোয়া রান্না হয়েছিল। আর খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। এখন আমরা যাব বাসের উদ্দেশ্যে। তো বাসে যেতে হবে। আর আমাদের বেডিংপত্র, ব্যাগ ট্যাগ সব আমরা এই দোকানে রেখে গেছিলাম। আর আমরা এই বাসে করে যাব, হ্যাপি ট্রাভেলসে করে। তো হ্যাপি ট্রাভেলসে করে এখান থেকে একবার ডাইরেক্ট চলে যাব। বাসে অবশ্য যাওয়া যাবে না, আরও বাস পাল্টাতে হবে। তো এখন ওটা আমি মাথায় টেনশন নিচ্ছি না, আগে উঠি এই বাসে, তারপরে দেখা যাবে। আর এই বাসে করেই আমরা যাব। এই বাসটা খুব সুন্দর, বাসটা অনেকটা বড় বাস। আর এটাই হ্যাপি ট্রাভেলস। তো এই বাসটা ছাড়বে 12:30টায়। তো আমরা অনেক আগে পৌঁছে গেছি। তো বসে থাকতে হবে, লোকজন না আসলে তো বাস ছাড়বে না। তো সে কারণেই বসে রয়েছে। আর বাবাইরা উঠে আগেই বসে রয়েছে। বাবাই এখন চাইছে ও এখন ওই গাড়ি চালাবে, তাই বাবাই বকা দেবে দেখলে। বাসে অনেকক্ষণ থেকে বসে আছে বলে এখন আর ভালো লাগছে না, এসে আমার কাছে এসে বিরক্ত করছে। আর কতক্ষণ বসে থাকবো জানি না। বাস অবশেষে ছেড়ে দিয়েছে। আর যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, কত দূর যেতে হবে আমি নিজেও জানি না, এখনও বহু দূর যেতে হবে। আর বাসে ওঠা আমার খুব একটা ভালো লাগে না। বাবাইরা তো বাসে ওঠে, কিন্তু বমিও করে মাঝে মাঝে। এখন কি করবে আমি জানি না। তো মজা করছে যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। ওদের তো ঘুরে বেড়াতে খুব মজা লাগে, খুব ভালো লাগে ওদের ঘুরতে।
বাসে বসে অনেক নদী দেখেছি, প্রচুর ব্রিজের উপর থেকে এসছি। আর এখন আমরা ফেরিতে করে যাচ্ছি, ফেরির উপরেই আমাদের বাসও রয়েছে। তো বাস শুধু সব কিছু, গাড়ি ঘোড়া মানুষ সব কিছু এই ফেরির উপরে। বাবা, মানে জল দেখে অবাক হয়ে যায়। আর ফেরিতে উঠলে বোঝাই যায় না যে আমরা নদী পার হচ্ছি। এটা কি নদী আমার ঠিক জানা নেই, আর নাম বলেছিল ঠিকই, কিন্তু আমার এখন মনে পড়ছে না নামটা। আর নদীটা প্রচুর বড়, আবার জল দেখলে ভয় করে। আর ঢেউও আছে, প্রচুর ঢেউ। আর এপার থেকে ওপার তো ভালো করে দেখাই যায় না। বাবাইকে বারবার বলছি, ওরা শক্ত করে দাঁড়িয়ে থাকলে কী হবে, কিন্তু আমার তো ভয় করে। ওদের বারবার বলি সাইড থেকে সরে আয় সরে আয়। আর দেখো এত জল। অবশেষে আমাদের বাস থেকে বাসে এই করতে করতে অবশেষে এসে পৌঁছালাম। আর এখন আমাদের পৌঁছাতে রাত হয়ে গেছে। দাদাও এসছে আমাদেরকে নিতে। এখন টোটোতে করে সোজা দাদার বাড়িতে চলে যাবো। দাদার বাড়িতে চলে এসেছি, সবাই আমাদের জন্য অপেক্ষা করছিল, তো সবাই খুব খুশি হয়েছে আমরা এসেছি। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতন টাটা।